রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানীদের প্রতি শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, একদিন রাস্তা দিয়ে এক ব্যক্তি হেঁটে যাচ্ছিল। সে হঠাৎ দেখতে পেল রাস্তার ভিতরে একটা কুকুর পানির জন্য ছটফট করছে। তখন সেই ব্যক্তি কুকুরটিকে পান ভরে পানি পান করালো। সামান্য এই কারণেই আল্লাহ তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি করে প্রাণীদের প্রতি দয়া করো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কন্যা। তিনি অত্যন্ত দয়ালু ও দানশীল ছিলেন। একদিন তার ঘরে খুব অল্প খাবার ছিল। ঠিক সেই সময় একজন দরিদ্র ব্যক্তি সাহায্যের জন্য দরজায় আসেন। নিজের পরিবারের প্রয়োজন থাকা সত্ত্বেও তিনি আল্লাহর সন্তুষ্টির আশায় সেই খাবার দরিদ্র ব্যক্তিকে দিয়ে দেন। তিনি বিশ্বাস করতেন, আল্লাহর পথে দান করলে আল্লাহ কখনোই বান্দাকে নিরাশ করেন না। এ ঘটনা থেকে আমরা শিখি যে সামর্থ্য কম হলেও আন্তরিকতার সঙ্গে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। হযরত আদম আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী। আল্লাহ তাআলা তাকে মাটি দিয়ে সৃষ্টি করেন এবং নিজের পক্ষ থেকে রূহ ফুঁকে দেন। এরপর আল্লাহ তাআলা ফেরেশতাদের আদেশ করেন আদম আলাইহিস সালামকে সম্মান জানিয়ে সিজদা করতে। সব ফেরেশতা আল্লাহর আদেশ মেনে সিজদা করেন, কিন্তু ইবলিস অহংকার করে সিজদা না করে অস্বীকার করে। এ কারণে সে আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়। পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম ও তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে থাকতে দেন, তবে একটি নির্দিষ্ট গাছের ফল খেতে নিষেধ করেন। ইবলিসের কুমন্ত্রণায় তারা সেই ফল খেয়ে ফেলল। এরপর তারা নিজেদের ভুল বুঝতে পেরে আন্তরিকভাবে আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ তাদের তওবা কবুল করেন এবং পৃথিবীতে পাঠিয়ে দেন, যাতে তারা আল্লাহর ইবাদত করে এবং সৎ জীবনযাপন করে। জান্নাতের সুসংবাদের ঘটনা। একদিন এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, কোন কাজ করলে আমি জান্নাতে যেতে পারবো? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর ইবাদত করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, রমজানে রোজা রাখো, যাকাত আদায় করো এবং মানুষের সঙ্গে উত্তম আচরণ করো। তিনি এসব মেনে চলার অঙ্গীকার করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দেন। লাইলাতুল কদর নিয়ে একটি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরের ইবাদত করে, আল্লাহ তার আগের সমস্ত গুনাহ মাফ করিয়ে দেন। লাইলাতুল কদরে আমাদের কি করা উচিত তা হলো বেশি বেশি নামাজ আদায় করতে হবে এবং কুরআন তেলাওয়াত করতে হবে, সাদকা করতে হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন। ছোট্ট ছেলে রহিম রোজা রাখতে চাইতো, কিন্তু তার মা তাকে নিষেধ করেছিল, কারণ তার বয়স খুব অল্প। কিন্তু সে জেদ ধরেছিল এবং তার মা তাকে অনুমতি দিল। তখন সে রোজা রাখলো এবং দিনের বেলায় সে খেলাধুলা করতো। কিন্তু যখন দুপুর হলো তখন তার খুব পিপাসা পেল। তখন তার মাকে বলল, মা আমি পানি খাবো। তখন তার মা বলল, তুমি রোজা রাখার নিয়ত করেছো, এখন ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে সাহায্য করবে। রহিম ধৈর্য ধরলো। ইফতারের সময় হলে তার মা তাকে ইফতার করালো। রহিম ভাবলো সে যেন আজকে বড় কিছু অর্জন করেছে। এই গল্পের শিক্ষা এটাই যে ধৈর্য ধরে কাজ করলে সমস্ত কিছুই অর্জন করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বললেন, আগামীকাল আমি এমন একজনের হাতে পতাকা দেব যিনি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসেন, আর আল্লাহ ও তার রাসূল তাকে ভালোবাসেন। আল্লাহ তার হাতেই বিজয় দান করবেন। সারা রাত সাহাবীগণ ভাবতে লাগলেন সৌভাগ্যের সেই পতাকাটি কার হাতে যাবে। পরদিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, আলী কোথায়? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার চোখে প্রচণ্ড ব্যথা। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আসা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চোখে নিজের পবিত্র লালা মোবারক লাগিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর ইচ্ছায় সঙ্গে সঙ্গে তার চোখ সম্পূর্ণ সুস্থ হয়ে গেল, যেন কখনোই কোনো ব্যথাই ছিল না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের পতাকা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর হাতে তুলে দিলেন। তিনি আল্লাহর ওপর ভরসা করে সাহসিকতার সঙ্গে যুদ্ধ পরিচালনা করলেন। আল্লাহ তাআলা তার হাতেই খায়বারের বিজয় দান করলেন। একদিন এক বৃদ্ধা মহিলা ভারী বোঝা বহন করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে সাহায্যের প্রস্তাব দিলেন। তিনি না জেনেই তার বোঝা বহন করে গন্তব্যে পৌঁছে দিলেন। পথে বৃদ্ধা বললেন, মক্কায় একজন ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করেছেন, তার থেকে সাবধানে থাকবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তভাবে বললেন, আমিই সেই মুহাম্মদ। বৃদ্ধা তার সততা, বিনয় ও উত্তম চরিত্র দেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ।